আসসালামু আলাইকুম সকল এইচএসসি পরীক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবার অনেকে অনেক টেনশনের মধ্যে আছো, কারণ সারা বছর পড়াশোনা করোনি আর সামনে কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা। কি করব, কি পড়বো, একদম মাথা খারাপ। সো মাথা খারাপ করার কিছু নেই, খুব অল্প সময়ের মধ্যেও প্রিপারেশন নেওয়া যায় যদি পরিকল্পনা করে কাজ করা যায়। আজকে আমি এইচএসসি সকল পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিব। যারা সারা বছর পড়োনি, এই কয়েকটা মাস কিভাবে পড়ে বা কি পরিকল্পনা করলে তুমি সঠিক ফলাফল পাবে বা এই পরীক্ষায় ভালো একটা ফলাফল পাবে, চলো এই বিষয়টা জানি। এখন পরীক্ষা তো খুব কাছে চলে আসছে, সারা বছর পড়নি, কি করবা? প্রথমে সময়ের পরিকল্পনা করা। সময়ের পরিকল্পনা বলতে, দেখো তুমি যুদ্ধে যাও, কোনো একটা ব্যবসা করো, চাকরি করো, যাই করো না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য পরিকল্পনা দরকার। পরিকল্পনা ছাড়া সেটা হয় না। সো এখন তুমি তো সারা বছর পড়নি, আছে মাত্র এক মাস, এই এক মাসে কি তুমি সব পড়ে ফেলতে পারবা না? তাইলে তুমি যদি মনে করো এটাতে উত্তীর্ণ হবা বা এই পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে ভালো একটা ফলাফল নিয়ে আসবা, তাহলে তোমাকে অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে বা পরিকল্পনা তৈরি করতে হবে যে এই কয়দিন আমি কোন সময় কোন দিন কত ঘন্টা পড়বো এবং কোন কোন বিষয় পড়বো। এই যে একটা সময়ের পরিকল্পনা করবা, রুটিন তৈরি করবা, এই রুটিনটাই তোমাকে সফলতার চরম শিখরে নিয়ে যাবে, মানে ইম্পসিবলকে পসিবল করবে। যারা সারা বছর পড়ে যে মার্কটা পাচ্ছে, তুমি এক মাস পরে তার কাছাকাছি মার্ক পাবে। ওকে, সেকেন্ড, মুখস্থ না করে বুঝে বুঝে পড়া। এক মাসে তো আর সব কিছু মুখস্থ করা যাবে না, তাই না? এখন তোমার মেন কাজ হবে মেন টপিককে বোঝা, জাস্ট গল্পের মতো করে রিডিং পড়া। এখন তুমি যদি মনে করো যে মুখস্থ করবো, পারবা না। মুখস্থ করবা, 2 দিন পর ভুলে যাবা, পরীক্ষায় লিখতে গিয়ে ভুলে যাবা। সো মুখস্থ না করে এই কদিন মনে করবা তোমার কোনো পরীক্ষা নাই, মাথায় একদম স্ট্রেস মুক্ত হয়ে জাস্ট রিডিং পড়বা। ভাববা তুমি একটা গল্প পড়ছো, এবং গল্প পড়লে যেমন তোমার গল্পটা মনে থাকে, ঠিক সেই মেন্টালিটিতে যদি তুমি বই পড়ো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি অনেকটাই কমন পাবা বা মনে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি এটা তো পড়েছি, আমি এটা জানি। তাই এখন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, শুধু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। এখানে একটা জিনিস দেখো, যে মুখস্থ করে পড়ছে বলে এই যে অনেকগুলো বই, সে পাগল হয়ে যাচ্ছে যে আমি কি করব। বাট এখানে সে বুঝে পড়ছে বলে তার মুখে একটা হাসি, মানে সে বুঝতে পারছে যে আমি এটা পারবো। সো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। নেক্সট, সৃজনশীল প্রশ্নের অনুশীলন। দেখো, সৃজনশীল আসার পরে আমাদের আর যাই হোক পাস করার মান অনেক বেড়ে গেছে, কারণ সৃজনশীল আমাদেরকে পাশের দিকে নিয়ে যায়। একজন খারাপ ছাত্র বলবো না, যারা পড়াশোনা করে না তাদের পাসের মূল কারণ হচ্ছে সৃজনশীল। তাই যেহেতু সারা বছর তুমি পড়াশোনা করোনি বা তোমার অনেকগুলো পড়া বাকি আছে, তাই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে বেশি ভাবো বা দেখার চেষ্টা করো। এই সৃজনশীল প্রশ্নই তোমাকে এই অল্প সময়ের মধ্যে ভালো একটা ফলাফল এনে দিবে। যত পারো সৃজনশীলের ক খ মুখস্থ করার চেষ্টা করো, বিশেষ করে ক নাম্বারটা। কারণ যখন শিক্ষক দেখবে যে তুমি ক নাম্বারটা উত্তর সঠিক দিয়েছো, খ নাম্বারটা পেরেছো, তখন শিক্ষক ভেবে নিবে যে গ এবং ঘ তুমি ভালো লিখতে পেরেছো। যদিও তুমি গ ঘ উল্টাপাল্টা লিখলেও শিক্ষক সেখানে তোমার নাম্বারটা ভালো দিবে। সো অবশ্যই সৃজনশীল প্রশ্ন অনুশীলন করাটা অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন রিসার্চ করা। এটা আবার কি? দেখো, এখানে একজন মানুষ কোশ্চেন রিসার্চ, এটা কিন্তু একটা কোশ্চেন। কোন কোশ্চেন? গত বছরের কোশ্চেন, গত 5 বছরে ফাইনাল পরীক্ষায় কোশ্চেনে কোন কোন প্রশ্নগুলো আসছে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখো, সেগুলো রিসার্চ করো। যখন তুমি দেখবা যে গত 5 বছরে ফাইনালে এই প্রশ্নগুলো আসছে, এই বছর তাহলে কোনটা আসতে পারে, তুমি অটোমেটিক্যালি একটা ধারণা পেয়ে যাবা। আর যখন তুমি ধারণা পেয়ে যাবা যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোই প্রতি বছর আসছে, তাইলে তুমি গুরুত্বপূর্ণ বিষয়টা পড়তে পারবা। কারণ সময় তোমার কাছে কম সময় তোমাকে ভালো ফলাফল নিয়ে আসতে হবে। নেক্সট, মোবাইল ফোনের ব্যবহার কমানো। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়ায় থাকি, গেম খেলি, এটা নর্মাল, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা চাইলে খুব সহজে এটা ছাড়তে পারবো না। কিন্তু যেহেতু তোমার হাতে সময় কম, আর এইচএসসি এক্সাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই রেজাল্টটা তোমার বাকি জীবনে ইম্প্যাক্ট ফেলবে। তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তুমি আর কোনো জায়গায় যাবা, যেখানে যাও না কেন, তোমার এইচএসসি এক্সামের রেজাল্টটা তারা দেখবে, মানে দেখবে যে এই রেজাল্টটা সে কেমন করেছে। এখন এখানে যদি তুমি মানে ব্যাড করো, খারাপ করো, তাহলে বাকি জীবনটাতে গিয়ে তোমার অনেকটা সমস্যা হবে। সো এই রেজাল্টটা ইম্পর্টেন্ট। তাই সারা বছর ফোন চালিয়েছো, সময় নষ্ট করেছো, ইট ডাজন্ট ম্যাটার। হাতে যতদিন সময় আছে, এই কয়টা দিন তোমাকে এই মোবাইল ফোন একদম ব্যান করে দিতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট একটা সময় মোবাইল ফোন ব্যবহার করবে, এবং বাকি সময়টা পারলে মোবাইল বন্ধ রাখবে বা নিজের জায়গা থেকে অন্য জায়গায় রাখবে। ভাববে যে মোবাইল পৃথিবীতে আবিষ্কার হয় নাই, তোমার মোবাইল এখনো নাই। এই মোবাইল ফোনই শুধুমাত্র তোমার জীবনের অধিকাংশ সময় নষ্ট করছে। তাই একটি ভালো পরিকল্পনা করে মোবাইল ফোনকে বর্জন করে
পড়াশোনার রুটিন তৈরি করো, দেখবে এই এক্সামে তুমি ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে।